নমস্কার তোমাদের সকলকে আরও একবার। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস নিয়ে আবারও একটা আহ, বিতর্ক বলো, শোরগোল বলো, তার একটা অবকাশ তৈরি হয়েছে, যেমনটা গত বছর তৈরি হয়েছিল। এই প্যাটার্ন চেঞ্জ হওয়াকে কেন্দ্র করেই, একই রকম বিষয়কে কেন্দ্র করেই প্রশ্নচিহ্নের মুখে এই পরীক্ষাটাকে দাঁড় করানো হয়েছিল। সেই একই রকম বিষয় আবারও একই রকমভাবে শুরু হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে। আহ, সূত্রপাত হচ্ছে এবার আবারও একটি অন্য পত্রিকা, তারা রিসেন্টলি তাদের একটি মাধ্যমে জানিয়েছেন যে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকার চাইছে প্যাটার্ন চেঞ্জের যে বিষয়টা আমরা গত বছর শুনেছিলাম। যদিও সেই লেখাটা সেই আর্টিকেলটা আমি পুরোটা পড়েছি এবং সেখানে কোনো ডিটেলস সেই অর্থে নেই, কিন্তু হ্যাঁ, সেটা ওপর ওপর একটা ছুঁয়ে যাওয়া হয়েছে, যেরকম ভাবনা চিন্তা চলছে ইত্যাদি। গত বছর যখন এই বিষয়টা সামনে এসেছিল তখন দু একজন অফিসার এটা নিয়ে ভিডিও করেছিলেন এবং আরও বিভিন্ন মাধ্যম, বিশেষ করে বর্তমান পত্রিকা সেই সময় প্রথমে এই বিষয়টা সামনে এনেছিল। তখন এটা নিয়ে একটা এতটাই তার প্রভাব পড়েছিল, আমি রিসেন্টলি একটি ভিডিও তোমাদের বলছিলাম যে শুধুমাত্র অ্যাসপিরেন্ট নয়, যারা পাবলিশার্স অর্থাৎ যারা বই নিয়ে আসছে ডাব্লিউবিসিএস এবং একই সাথে যারা বিক্রেতা, যারা বই বিক্রি করছে, এই মহলেও কিন্তু এর একটা বড় প্রভাব পড়েছিল। অনেকেই বুঝতে পারছিলেন না যে মেন্সের জন্য আদৌ বই বের করা ঠিক হবে কিনা, কারণ পুরো ব্যাপারটা মেন্সে প্যাটার্নকে নিয়ে মূলত। যদিও পুরনো যদি এক বছরের আগে বিষয়টাতে ফিরে যায়, সেই একটা অজানা কোনো রকম সোর্স উল্লেখ নেই সেই পিডিএফ এর, তাহলে সেখানে কিন্তু প্রিলিমসেরও প্যাটার্ন চেঞ্জের ব্যাপার ছিল, উল্লেখ ছিল, এবং সব মিলেই একটা ইউপিএসসির ধাঁচের করার একটা কথা সেখানে আসছিল, যদিও সেটা কোনো জায়গা থেকে ইউপিএসসি ধাঁচের মনে হচ্ছিল না। সেই একই জিনিস মেন্সের প্যাটার্ন চেঞ্জ হওয়া নিয়ে এবারও একটা নতুন করে শুরু হচ্ছে বিষয়টা, যদিও এবারও এটা এখন অল্প মাত্রাতেই রয়েছে। আমি কেন এই ভিডিওটা করছি, আমি ভিডিওটা কেন করছি তোমরা একটু পরে ভালো করে বুঝতে পারবে আমি যত ভিডিও এগাবে তার সাথে সাথে। বিষয়টা হচ্ছে গত বছর যখন এই বিষয়টা এসেছিল সামনে, তখনও আমাকে শুধুমাত্র মেসেজ করা নয়, রীতিমতো ফোন করেও অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আমার কি মনে হয় প্যাটার্ন কি চেঞ্জ হবে, আর যদি চেঞ্জ হয় বইপত্র কি রয়েছে। যেহেতু আমি বই সংক্রান্ত ভিডিও করি, আমাকে সেই নিয়ে জিজ্ঞাসা করা হয়। এবার স্বাভাবিকভাবেই বইপত্র তো সেই অর্থে নেই, এক নম্বর, যেটা নিয়ে পাবলিশাররা নিজেরাও ভাবনা চিন্তা করছিলেন যে আদৌ বই বের করবেন কিনা। আর দু নম্বর হচ্ছে আমার পক্ষে জানা তো সম্ভবই নয়। এই যে আমার পক্ষে জানা সম্ভব নয়, এখান থেকেই এই ভিডিওর মূল বিষয়বস্তুতে আমি এবার প্রবেশ করছি। এই বিষয়টা শুরু হওয়ার আগেই প্রায় 5-6 দিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, একজন ভিডিও বানিয়েছিলেন, সেখানে থাম্বনেলে বড় বড় করে লেখা আপডেট, ডাব্লিউবিসিএস আপডেট, আগামী 3-4 বছরেও সিলেবাস পরিবর্তন হচ্ছে না, এরকম থাম্বনেলটা ছিল। তো সেই ভিডিওর বক্তব্যতে আমি যেটা দেখলাম যে হয়তো কোনো একটা পত্রিকা, সেটা হয়তো কর্মসন্ধান বা কর্মসংস্থান যাই হবে, এরকম কোনো পত্রিকাতে কিছু একটা এরকম উল্লেখ করা আছে, সেই নিয়ে সেই ছেলেটি ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওর বেশিরভাগ বক্তব্যই আমার সঠিক মনে হয়েছে, আমার কোনো আপত্তি সেখানে নেই। কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের কাছে, তোমরা যারা অ্যাসপিরেন্ট তাদের কাছে। 3-4 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ডাব্লিউবিসিএস রিস্ক এরকম বিষয়বস্তু ছিল। যদি আমি ধরে নিই এই যে এখন যে বিষয়টা সামনে আসছে পরিবর্তনের, সিলেবাস পরিবর্তনের বা মেন্স ডেসক্রিপটিভ হওয়ার জায়গা থেকে যদি ধরেও নিই কিছু সময়ের জন্য যেটা সত্যি এটাই হবে, তাহলে আমি যে রিস্ক ব্যাপারটা বলেছিলাম সেটা তো আরও বেড়ে গেল, আরও অনেক গুণ বেড়ে গেল। এখন তো হয়তো আরও অনেকেই প্রিপারেশন নেবে না ডাব্লিউবিসিএস এর, যেটা এক বছর আগেও সেই জায়গাটা তৈরি হয়েছিল। তো আমি আমার সেই ভিডিওটাকে একটু সাইডেই রাখছি, আজকের ভিডিওর প্রসঙ্গে আবার ফিরে আসছি। তো এরকম ভিডিও তোমরা যখন দেখবে যে হ্যাঁ কোথাও থাম্বনেলে বড় বড় করে লেখা আছে আপডেট হিসাবে যে হ্যাঁ ডাব্লিউবিসিএস এর সিলেবাস পরিবর্তন হচ্ছে না, এবং তার 3-4 দিনের মধ্যেই হঠাৎ করে আবার একটা নিউজ মাধ্যম এসে বলে দিচ্ছে যে হ্যাঁ পরিবর্তন হচ্ছে, এবং এরকম হয়তো আরও ভিডিও আসবে, কেউ বলবে পরিবর্তন হচ্ছে, এই হয়ে গেল বটে, এই হয়ে যাবে এই বছরই, ঠিক আছে, কেউ বলবে না আগামী 10 বছরও হবে না। তো তোমাদের কাছে কি মনে হবে কোনটা বিশ্বাস করবে আর কোনটা করবে না? তখন তোমরা যাবে বিভিন্ন স্যারদের কাছে, তাদের মতামত নেবে, ঠিক আছে, যারা প্রায় পিএসসিতে যাচ্ছে, অভিযান করছে, তাদের কাছে তোমরা জানতে চাইবে যে হ্যাঁ তোমরাই বলো কি শুনতে পেলে, কি জানতে পারলে। বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার, আবারও ফিরে যাচ্ছে আমার সেই ভিডিওতে।
ডাব্লিউবিসিএস রিস্কি সেই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোন কোন ক্ষেত্রে তুমি প্রিপারেশন নেবে আর কোন কোন ক্ষেত্রে নেবে না, যার একটা বড় অংশ তোমার নিজের সিদ্ধান্তের জায়গা থেকে। এখানেও ব্যাপারটা তাই, তুমি যদি মনে করো তুমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেবে সমস্ত বিষয়কে মাথায় রেখে, তাহলে কিন্তু এরকম কখন কি খবর আসছে কি আসছে না সেগুলো নিয়ে তোমার বিচলিত হলে চলবে না। কেননা বেশিরভাগ ভিডিও এগুলো করা হয় ভিউজ পাওয়ার জন্য, নিজের কোর্স চালানোর জন্য বা সেটা ইন্ট্রোডিউস করানোর জন্য। কেউ যদি এটা বলে ভিডিও করে যে আর পরিবর্তন হবে না, সেখানেও অনেক ভিউজ আসবে। কেউ যদি এটা বলে ভিডিও করে যে এই বছর থেকেই পরিবর্তন হবে, সেও অনেক ভিউজ পাবে। বিষয়টা হচ্ছে এটাই যে তুমি অ্যাজ আ অ্যাসপিরেন্ট, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র সেই পিডিএফটা দেখা যেখানে উপরে পাবলিক সার্ভিস কমিশন লেখা থাকবে এবং সেখানে অফিসিয়ালি কিছু উল্লেখ করা থাকবে যে হ্যাঁ তারা ফাইনালি কোনো সিদ্ধান্ত নিয়েছেন, পরিবর্তন হোক বা না হোক, যে কোনো বিষয় হোক। যতদিন না সেই বিষয়টা আসছে ততদিন কোনো ইউটিউবার হোক, কোনো কোচিং সেন্টার হোক, কোনো ডাব্লিউবিসিএস অফিসার হোক, কোনো প্রাক্তন কর্মী হোক পাবলিক সার্ভিস কমিশনের, কারো কথারই কোনো মূল্য নেই। সবটাই স্পেকুলেশন যদি শুনতে ভালো লাগে আলাদা বিষয়, কিন্তু বিষয়টা তো শোনা ভালো লাগা খারাপ লাগার মতো থাকে না, সেটা সরাসরি তোমার পড়াশোনার উপর প্রভাব ফেলে, তোমার একটা মাইন্ডসেটের উপর প্রভাব ফেলে। তো তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট এবং আমি এই পরীক্ষাটায় আসতে চাই, যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেই ডাব্লিউবিসিএস রিস্কি ভিডিওতে, সমস্ত ফ্যাক্টরকে মাথায় রেখে তোমার যদি মনে হয় যে না তুমি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তাহলে এই কে কি ভিডিও বানাচ্ছে না বানাচ্ছে সেটা ম্যাটার করে না। ম্যাটার করে যেদিন একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে কোনো পিডিএফ এর আকারে হোক বা যখন ডাব্লিউবিসিএস এর অ্যাডভার্টাইজমেন্ট আসবে 2024-এর জন্য, সেখানে কি লেখা থাকছে সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ম্যাটার করছে। বাকি সবই স্পেকুলেশন, বাকি সবই ভিউজের জন্যে বা তোমাদেরকে আর যাই হোক তোমরা যাতে বিচলিত হয়ে যাও সেরকম বিষয় থাকতে পারে। তোমাদের কি করণীয়? পরিষ্কারভাবে করণীয় এই বিষয়গুলোর থেকে পুরোপুরি অ্যাভয়েড তো করতে পারবে না, ইউটিউবে তো এরকম ভিডিও আসবেই, যতটা সম্ভব এইগুলোকে অতটা গুরুত্ব না দেওয়া 1 নম্বর। অফিসিয়ালি যদি কেউ যদি এরকম ভিডিও নিয়ে আসে যে হ্যাঁ অফিসিয়ালি জানা যাচ্ছে এবং সে হয়তো পিডিএফ শো করতে পারছে, সেটা আলাদা বিষয়, সেটা তোমরা এমনিও জানতে পারবে, কিন্তু আদারওয়াইজ এরকম ভিডিওর কোনো গুরুত্ব নেই 1 নম্বর। 2 নম্বর, তোমার কাছে আরও অনেক পরীক্ষা আছে। তোমার যদি বয়স কম হয় তোমার কাছে আরও অনেক পরীক্ষা আছে যেগুলোর জন্য তুমি হয়তো ইতিমধ্যে প্রিপারেশন নিচ্ছ। সমস্ত পরীক্ষা, সে ডাব্লিউবিসিএস হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা হোক, পড়াশোনার দিকে তোমার বেশি মন থাকবে এবং পড়াশোনা সংক্রান্ত যে বিষয় সেইগুলোর দিকে তোমার মন থাকবে। বাকি এই ধরনের স্পেকুলেশন যেগুলো চলছে, স্পেকুলেশন ছাড়া কিছু নয়। এগুলোতে যত পারবে তুমি কম ইনভলভ হবে তোমার তত ভালো। তাই তোমার কাজ হচ্ছে এটাই যে তুমি যেরকম পড়াশোনা করছো তোমার নিশ্চয়ই একটা মাথায় প্ল্যান রয়েছে, তুমি একটা নিশ্চয়ই পরিকল্পনা নিয়ে এগোচ্ছ। তোমার সামনে এখন তো যেমন ধরো অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ছিল, পিএসসি পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা ক্যালেন্ডার দিয়েছে, তো তোমার কাছেও একটা পরিষ্কার ধারণা রয়েছে ডেট সংক্রান্ত, যেটা আগে থাকতো না। তো তুমি সেইভাবে পড়াশোনা করতে থাকো এবং যেমনটা বললাম পড়াশোনা সংক্রান্ত যে বিষয়গুলো তোমার ইউটিউব বা ইন্টারনেট থেকে প্রয়োজন তুমি সেগুলো সংগ্রহ করো। বাকি ভিউজ পাওয়ার জন্য যারা যা করা সেটা করবে। ইনফ্যাক্ট এই ভিডিওটাকে অনেকে বলতে পারে, কিন্তু তোমরা তো ভিডিওটা পুরোটা শুনলে, পুরোটা দেখলে, তোমরা বুঝতেই পারছো বিষয়টা কী নিয়ে। তাই আবারও, এবং এই ভিডিওতে অনেকবার আমি রিপিট করেছি, আরও একবার শেষবার রিপিট করছি, অফিসিয়াল নোটিফিকেশন যে পিডিএফ যার মধ্যে উপরে পরিষ্কারভাবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, সেই পিডিএফ যতক্ষণ না আসছে ততক্ষণ এই সমস্ত আলোচনা, এই সমস্ত স্পেকুলেশন, এগুলো পুরোপুরি অর্থহীন ছাড়া অন্য কিছু নয় এবং সময় নষ্ট অবশ্যই। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে অন্য কোনো বই সংক্রান্ত ভিডিওতে।